কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 3 সমন্বয়কে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ করেন অন্য 2 সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদ। সার্জিস আলম বলেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে গেছে। এর আগে বিকেলে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় তাকে, নাহিদ আর বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ। ওয়ার্ডের সামনে হাসপাতালে ডিবি পুলিশ অবস্থান নিয়েছে। হাসপাতালের সামনে পুলিশ, বিজিবি, র্যাব মোতায়েন করা হয়েছে। সব ধরনের যোগাযোগ বন্ধ করে রাখা হয়েছে বলেও দাবি করেন। চিকিৎসা নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলেও দাবি করেন আসিফ। 3 সমন্বয়কের ডিবি হেফাজতে নেয়ার ব্যাখ্যা দিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ, আসিফ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার দিবাগত রাতে ডিবি অফিসে আনা হয়েছে তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই। তিনি বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে এমনকি ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন তারা। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন। ডিবি প্রধান বলেন, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলে, আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তাদের ক্ষেত্রে আমরা সেটাই করেছি। এদিকে কোটা সংস্কার আন্দোলনের অন্য নেতৃবৃন্দ মনে করেন, আন্দোলন দমনের উদ্দেশ্যেই তাদের আটক করেছে ডিবি। তাদের অবর্তমানে নতুন সমন্বয় কাজ করবে দাবি করলেও এখনই ঠিক করা হয়নি কে দেবেন নতুন নেতৃত্ব।